তে দেখুন আজকে আমরা দেখমু টেকনিক্যাল এসইওর একবার আবার প্রথম দিকে আপনারা রিভাইজ দিলাই তখন আপনারা লাগি ইজি হইব। আমরা সাইটটা অপশন দেখমু সাইট ম্যাপ, এরপর হুকা কোনটা ইন্ডেক্সিং, তারপরে হইছে গিয়া robot.txt, তারপরে আপনারা কোনটা দেখমু ক্যানোনিক্যাল ট্যাগ, আর এরপরে লাস্টে অপশন দেখমু আপনার কোনটা পেজ স্পিড। ও পাঁচটা জিনিস দেখমু, আবার দেখিলে এটা আপনার লাগে 100% ক্লিয়ার হয়ে যাব। তো আমরা ফার্স্টে আগে সাইটটা করি। ফার্স্টে দেখতে হইব কিটা আপনার সাইট ম্যাপটা কিটা। সাইট ম্যাপটা হইছে গিয়া আপনি যে আপনার যে ওয়েবসাইট আছে বা আপনার কন্টেন্ট আছে এগুলা কিতা করতে হইব, গুগলও কিন্তু কিতা করতে হইব এন্ট্রি করতে হইব। কারণ আপনি যদি সাইট ম্যাপটা না করেন তখন কিন্তু আপনি কোনো সময় কিতা করতে পারতা না, এন্ট্রি করতে পারতা না। আপনি যদি এন্ট্রি না করেন বা লাইব্রেরি যদি আপনি আপনার এই সাইটটা যদি এড না করেন আপনি জীবনেও র্যাঙ্ক পাইতা না। ওগুর লাগে আপনার ফার্স্টে কিতা করতে হইব, এগু কিতা করতে হইব আপনার সাইট ম্যাপটা করতে হইব। তো সাইট ম্যাপ করতে হইলে আপনার কিতা ফার্স্টে আপনার কিতা করতে হইব, চেক করতে হইব। চেক করি দেখতে হইব যে আপনার এটা সাইট ম্যাপ করা আছে কি আছে না। আপনি ও জায়গা ও চিহ্নটা দিবা, কি করে কিতা কয় স্ল্যাশটা দিবা, এরপরে অন মারবা SITE সাইট MAP সাইট ম্যাপ ডট XML দিয়ে আপনার একটা এন্টার দিবা। এন্টার দেওয়ার পরে ও দুকা এই জায়গা কিতা দেখার যে জেনারেট বাই ইয়োস্ট এসইও খুব কাছে কিতার লাগি দেখার আমরা যে কন্টেন্ট এসইও করার লাগি যে আমরা ইয়োস্ট এসইও ইনস্টল করছিলাম জানি, যার কারণে কিন্তু ইয়োস্ট এসইও অটোমেটিক আমদারে করিয়া দিলাইছে। বিষয় বুঝছেন নি কিতা, যার কারণে কিন্তু আমার এক্সট্রা ভাবে কিন্তু করা লাগে না, করা লাগলো অনেক। এখন বিষয়টা আপনি বুঝছেন নি। এখন ধরলা হ্যাঁ মানে আমরা যে ইগোসি স্যারে এখন ইগো বুঝতে না, কারণ করছই না তো আগর ক্লাসগুলা করছই না, ইগো একটা অ্যাপ ওগু ইনস্টল দিছে ওগুর লাগি। ও দেখাইরাম মনে কর অটোমেটিক করিয়া দিলেইব সাইট ইউএসএসইও আনরেঙ্কমেন্ট। বাট তারপরেও কিন্তু আপনার চেক করে দেখতে হইব। আর যারা আজকে মাঝখান দিকে দেখা তারা কিন্তু মাথার উপরে দিয়ে যাইব, আগে দিকেও কইরা পুরা মাথার উপরে দিয়ে যাইব। ওগুলো লাগে আগর ভিডিও গুলা দেখি লইবা একবারে 100% ক্লিয়ার হয়ে যাইব। এখন মনে করুক আপনি ওরকম মারার পরে আপনি আচ্ছা আমরা একটা ভুল দেই কোন জিরো দেই, দেওয়ার পরে মারার পরে দেখলা আপনার ওরকম আইছে, তার মানে কিটা এগুলো আপনার সাইট ম্যাপ করা নাই। তখন কি আপনি কিটা করবা, আপনি ও জায়গাতে একটা ক্লিক দিবা। আচ্ছা আপনারা ও জায়গা দেখুন জানি যখন হলুদ হইব তখন আপনি আমারে কইবা এগুলো হলুদ হওয়ার সম্ভাবনা আছে, এগুলো সাইট ফুল হয়ে গেছে। এখন আপনি মনে করলা যে আমার তো সাইট ম্যাপ করা নাই, এখন আমি গিয়া কিতা করতাম, তখন আপনারা ও জায়গা আবার মারবা। এখন কোনটা যাইবা আপনারা আবার গুগল সার্চ কনসোলে যাইবা, যাওয়ার পরে আপনারা তো ওপেন আপনাদের সাইট ম্যাপটা গুগল সার্চ কনসোল তো ফার্স্টেও আপনারা কিতা করে লিবা ইনস্টল করে লিবা। ও দোকান নিচে একটা অপশন আছে কিতা সাইট ম্যাপ, অন্য একটা ক্লিক দিবা। দেওয়ার পরে ও জায়গাতে আপনারা কিতা দিবা কন্ট্রোল বি দিবা, ওয়েবসাইটের লিংক দিবা। আমি দেই এগুর মনে জিরো না নি এক্সট্রা মনে 1 না 0 লাগাইছি। আমরা কিতা করমু, আমরা ও ওয়েবসাইটের ফুল লিংকটা কিতা করে লিমু কপি করে নিমু, কন্ট্রোল কপি করে নিলাম। বাট আমরা যখন রিয়েল সাইটে করমু তখন কি এগুলো কিন্তু .com আইব, মনে রাখুন যেন আপনারা আবার কই না যেন স্যারে তো কইছিল আইও, এখন আইও কই ইলা কিন্তু আপনারা পাইতা না, এগুলো কিন্তু ফ্রি সাইট ওগুলো লাগি। এখন ও জায়গাতে আমরা গিয়া জাস্ট কন্ট্রোল বি দিলাম, দিয়া আমরা কিতা করে নিলাম সাবমিট করে নিলাম, শেষ আমদার কাজ আপনার ডাইরেক্ট হয়ে যাইব। ও জায়গাত কিতা লেখা সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি, আপনার কিন্তু সাইট ম্যাপর কাজ শেষ। ঘটনা বুঝি। এখন আপনি যদি মনে করেন আমার ইউএসএসসি ইনস্টল করা আছে আমার মনে অটোমেটিক হয়ে গেছে, বারবার করে আপনারা বিষয়টা চেক করি দেখবা আসলে আসলে কিটা সাইট ম্যাপ করা আছে কি আছে না। এগুলা যদি করা না থাকে আপনি যত এসইও করেন না কেন আপনার জীবনে এগুলা র্যাঙ্ক করতে পারতেন না, জীবনেও করতে পারতেন না, এটা আপনারা মনে রাখুন যেন। ও তো আপনার গুগল আর কি আপনি জান লাইব্রেরিতে আর কি এড করিয়া দিলে আর কি সব তার কন্টেন্টটা করা লাগবো। মানে আপনি গুগলে জানাইয়া দিলা যে তুমি আমারটা লাইব্রেরিতে এড করো,
প্রচুর ডাব আছে ওগুলো লাগে এই জিনিসগুলা আপনারা একটা একটা লিখিয়া রাখি দিন যেন তখন আপনার লাগে ইজি হইব। এরপরের একটা অপশন আছে কিতা আপনার ইন্ডেক্সিং। না তখন যাইতো না, 100% থাকবো। ধরলা আপনি রিও রিমুভ মারি দিলা, তারপরে আপনি আবার চেক করি দেখুন যেন ওরকম আইয়া ওই জায়গাতে আইয়া দেখুন যেন যায় না, তারপরেও একবার আইয়া দেখিলেন যেন 100% শিওর হওয়ার লাগে। কারণ এগুলা দিন দিছে স্যার, এগুলো হচ্ছে কোডর 19-20, কোড একটু 19-20 হইব আপনার একটা সাইট একবারে ভাঙ্গি যাব, ওগুলো লাগি প্রত্যেকটা জিনিস চেক করা বালা, তখন কি আপনার বিষয়টা একবারে ইজি হইব। এখন আরেকটা হইছে কি ইন্ডেক্সিং। এখন খুব কাছেন আগে তো কইছি ইন্ডেক্সিং মানে কিটা, খুব কাছেন ফার্স্টে তো কইছিলাম কইন ইন্ডেক্সিং মানে কিটা, মানে কিটা খুব কাছেন ইন্ডেক্সিং। আমি কই আমরা দিন এখন খুব কাছেন আমরা দিন শেষে কোন জায়গাতে আমরা র্যাঙ্ক করতে হইব, গুগল। এখন আমরা যদি গুগলে না জানাই যে আমার একটা ওয়েবসাইট আছে তেয়া নইব নি, আমরা মনে করি পরীক্ষার লাগি প্রিপারেশন নিলাম বাট দিন শেষে ফর্ম ফিল আপ করলাম না, এখন আমি যত 100-100 প্রিপারেশন নেই আমার এক্সাম দিতে দিব নি, জীবনেও কিন্তু দিত না। তো আমার ফার্স্টে কিতা করতে হইব, গুগলে কিন্তু জানাইতে হইব যে আমার একটা ওয়েবসাইট আছে, তখন গিয়া গুগলের কোন জায়গা যাইব নলেজ আই একটা থাকবো যে না ঠিক আছে তার একটা সাইট আছে, এই সাইটটা আমার কিতা করতে হইব, কোনো না কোনো ভাবে ভিজিট করতে হইব। আমার কিন্তু ফার্স্টে কিন্তু গুগলে আমার কিন্তু মানে ঘুরি ফিরি কিতা করতে হইব, ফর্ম ফিল আপ করতে হইব যে আমার একটা সাইট আছে তুমি চেক করো। তো আপনি কিতা করতে হইব, ফার্স্টে তো গুগলে জানাইতে হইব, তো জানানির লাগে আপনি ফার্স্টে চেক করি দেখতে হইব যে আসলে এটা আপনার গুগলে আমি অলরেডি জানাইছি কি জানাইছি না। আপনারা তো ক্লায়েন্টর সাইট পাইবা, ডাইরেক্ট কন্টেন্ট আপলোড দেওয়া পাইবা, আপনারা তো কিন্তু ওই জিনিসটা 100% চেক করে দেখতে হইব। আপনারা তো শুরু থেকে কাজ করতেন, আপনারা করবা জাস্ট এসইওর কাজ, কন্টেন্টর কাজ, এগুলাকে আজকে যে জিনিসগুলা দেখেন এগুলা 100% আপনারা এগুলা চেক করে দেখতে হইব। তো আপনারা কিতা করবা, আবার কোনটা যাইবা, গুগল সার্চ কনসোল গিয়া দেখবা ও দোকান নিচে একটা অপশন আছে কিতা ইউআরএল ইন্সপেকশন, অন আপনারা কিতা দিবা একটা ক্লিক দিবা, ক্লিক দিয়া আপনারা কিতা দিবা ও ওয়েবসাইটের লিংকটা দিলেইবা .com পর্যন্ত আনিনত আইও পর্যন্ত দিবা, দিয়া আপনারা ওলা দেখে লইবা। দেখার পরে ওই জায়গাতে আপনার যদি অপশন আয় ইউআরএল ইজ নট গুগল, তখন আপনারা কোনটা ক্লিক দিবা, টেস্ট লাইভ ইউআরএল অন ক্লিক দিবা, আপনারা কাজ ওই যাইব। বিষয় বুঝছেনি, বাট ইগো হোক কাছেন হইছে না কেনে ফ্রি সাইট করি, বিষয় বুঝছেন নাকি তা, আপনারা যখন মারবা 100-100% হয়ে যাইব, বিষয় বুঝছেন নাকি তা। এখন কইন আপনারা সাইট ম্যাপর বিষয়টা সরি ইন্ডেক্সিং বিষয়টা পারবানি। এখন আমরা আরেকটা অপশন দেখবো, এটা হইছে কি কোনটা আপনার রোবট ডগ ডট টিএক্সটি। রোবট ডগ টিএক্সটি মানে কি তা খুব কাছেন আপনি যে আমরা মেইন টার্গেট কোন জায়গা গুগল র্যাঙ্ক করা, এখন আপনি যদি মনে করুকা গুগলে যদি পারমিশন না দেন হে কিটা জীবনে আপনার ভিজিট করবো না, তারও তো দেখা পড়ছে নি, এর কিন্তু তো দেখা পড়ছে না, তো তারে আপনি কিটা করতে হইব, পারমিশন দিতে হইব যে তুমি আমার সাইটটা ভিজিট করো। আর গুগলে যদি আমার সাইটটা ভিজিট করে তখন কি কিতে হইব খুব কাছেন আমার র্যাঙ্ক করার সম্ভাবনা কিন্তু বাড়ি যাইব, কারণ কি তার তখন গুগলের একটা দায়িত্ব পড়বো যেহেতু এ আমার পারমিশন দিছে, এখন হেড কিন্তু সবকিছু চেক করে দেবো, তুই দেখে যে না ঠিক আছে সবকিছু ওকে আছে, তখন কিন্তু আপনারা আস্তে আস্তে কিন্তু কিতা দিব র্যাঙ্কটা দিব। তো যে কোনো উপায় এই জিনিসগুলো আপনারা করিয়া দিতে হইব। তো ফার্স্টে আমরা ওই জায়গা কিতা করতে হইব, ফার্স্টে চেক করে দেখতে হইব যে ইগু কিতা আসলে সাইড ম্যাপ করা আছে কি আছে না। তো আপনারা কিতা করবা ওই জায়গাত মারবা কোক আছে কোডটা কিতা আসলো শিওর নি রবার্ট ডক্স টিএক্সটি দেখেন আপনারা নগদ ভুলি গেছেন, রবার্ট ডট টিএক্সটি মারিওলা কিতা মারবা একটা কোড ভুল হইব আপনারা শেষ, দিয়ে একটা কিতা দিবা এন্টার দিবা, দেওয়ার পরেও দুকা ইগু দিস এলাও জিনিসটা কিন্তু অলরেডি করা আছে দুকাই ন, দিস এলাও আন এলাও জিনিসটা অলরেডি কিন্তু সেটআপ করা আছে, খুব কাছে কিতার লাগি সেটআপ করা আছে, আমরা যে র্যাঙ্কমেট আর ইওসিও ইনস্টল করে লইতাম নানি, যার কারণে এগুলা অটোমেটিক করিয়া দিলেছে। আমরা যদি ইওসিও অথবা র্যাঙ্কমেট যদি ইনস্টল করি অটোমেটিক কিন্তু আমরা সাইড ম্যাপর কাজ হই যায়।
ইন্ডেক্সিং এর কাজ হই যায়, রোবট ডক্স টিএক্সি এর কাজ তারা কিন্তু করিয়া দিলায়, বাট ক্লায়েন্টে তো আপনার ওই সময় আইব যখন তারটা করা নাই, স্বাভাবিক এগুলা তো কোনো না কোনো কারণে অনেক সময় রিমুভ হয়ে যায়, তখন গিয়া কিন্তু আপনি ফার্স্টে চেক করি যখন দেখবা যে তার ইরর দেখায়, ধরলাম আমি জিরো দিই একটা, ওরকম দেখাইব, তার মানে কি তা আছেন আপনি গুগলে পারমিশন কিচ্ছু দিছেন না, গুগলে তো জীবনে ইয়া ভিজিট করতে না, তখন কি আপনারা কিতা করতে হইব, আপনারা ও আবার আপনারা সাইটে আইয়া ঢুকবা, মেইন সাইটে আইয়া ঢুকবা, মেইন ওয়েবসাইটর সাইটে আইয়া আপনারা ঢুকবা, ঢুকি আপনারা কোন জায়গায় যাইবা, ড্যাশবোর্ডে যাইবা, যাওয়ার পরে আপনারা ওই যে র্যাঙ্ক ম্যাথ আছে না, র্যাঙ্ক ম্যাথে একটা ক্লিক দিবা, দেওয়ার পরে আপনারা কোনটা যাইবা, জেনারেল সেটিং ও যাইবা, সেটিং দিকে আপনারা একটু নিচে যাইবা, ও দোকাইনে একটা অপশন আছে কিতা এডিট রোবট ডক টিএক্সটি, অনেকটা আপনারা কিতা দিবা ক্লিক দিবা, দেওয়ার পরে ইনো আগে দেখুন ইনো লেখা কিতা দেখা যাননি, দিস ফাইল ইজ অটোমেটিক্যালি এডেড বাই র্যাঙ্কম্যাথ এসইও, র্যাঙ্কম্যাথে কিন্তু এগুলো অলরেডি ইনস্টল করে দিলাইছে, এখন তো লাইনে ইনস্টল করা নাই, তখন আপনারা ও তিনটা কোড দিবা, আপনার কাজ শেষ, ইউজার দিস এলাও আনএলাও, ও তিনটা কোড আপনারা কোন জায়গা লিখে রাখি দিন যেন, ও তিনটা কোড জাস্ট কন্ট্রোল প্লাস বি দিয়া সেভ চেঞ্জও মারবা, আপনার কাজ শেষ, বিষয় বুঝছেন নাকি দা, এটা আপনারা পারবানি, জাস্ট খালি ও তিনটা আপনারা দিবা, জাস্ট ও তিনটা কোড দিবা, আপনার কাজ শেষ, এখন কই নিতে পারবানি, এটা কিন্তু একবার ইজি, ইনো খালি গুলা স্টেপ গুলা ফলো করতে হইব, আন কিছু না, মারি দিবা, দিয়া সেভ চেঞ্জও মারি দিবা, আপনার কাজ শেষ, ঘটনা বুঝছেন নাকি তা, এ টু জেড সব জিনিস আপনারা ভাঙ্গি ভাঙ্গি দেখতে হইব, প্রত্যেকটা একটা আপনি মিসিং করবা জীবনের র্যাঙ্ক হইতো না, মনে রাখুন যেন, ওগুল লাগি এসিওর কাজ অনেকে ঝামেলা মনে করে করি, তারা এসিও তাইতে চান না, মনে রাখুন যেন, না না ও দেখো না তিনটা কোড আছে, একবারে হুবু আপনারা এটা হুবু আপনারা কপি করবা, এ টু জেড হুবু কপি করবা, যদি না দেওয়া তাকে 100% ওগুলা দিব, ও কোডটা একবারে সব জায়গায় লাগবে, ও দোকা এই কোডটা ডাব্লিউপি অ্যাডমিন ডাব্লিউপি অ্যাডমিন অ্যাডমিন পিএইচপি এগুলা হুবু আপনারা দিবা, হুবু কন্ট্রোল প্লাস বি দিবা, আপনারা কাজ শেষ, বাউনো মারবা robot.txt কোড, .txt কোড, কোড মারলেও কিন্তু আপনি ওই জায়গাত কোডগুলা পাইবা, ঘটনা বুঝছেন, আপনি কিন্তু ওই জায়গাত কোডগুলা পাইবা, মনে রাখুন যেন, ইমেজও যাই ও দুটো এগুলা কিন্তু সেম কোডটা পাইবা, মনে রাখুন যেন, আপনারা জাস্ট খালি আমি যেগুলো দেখাই যেগুলো ডাইরেক্ট কপি করে লইবা, আন আপনারা কিচ্ছু লাগতো না, কন্ট্রোল জাস্ট বি দিলেই বা আপনারা কাজ শেষ, ইয়া আল্লাহ, ও জায়গাত কন্ট্রোল প্লাস বি দিবা, আপনারা কাজ শেষ, ও জায়গাত জন দেখাইছিলাম নানি, ও জায়গাত অন দিবা, কন্ট্রোল প্লাস বি, তারপরে সেভ চেঞ্জও দিলেই বা আপনার কাজ শেষ, একবারে ইজি, ও তো ফার্স্টে কোনটা যাইবা, র্যাঙ্ক ম্যাথ যাইবা, র্যাঙ্ক ম্যাথ দেখি দেখাইব কিতা আপনার জেনারেল সেটিং করার পর একটু নিচে যাইবা, তারপরে এডিট রোবট ডক টিএক্সি যাইবা, তারপরে অন দিবা কন্ট্রোল বি, কোডটা দিবা, দিয়া কিতা করবা ওই জায়গাত সেভ চেঞ্জ মারি দিবা, আপনার কাজ শেষ, একবারই জাস্ট সিস্টেমটা জানা থাকতে হইব, এখন কইন রোবট ডক্স টিএক্সি এর কাজ আপনারা পারবানি, এখন আমরা যাই কি আমরা কোনটা পেজ স্পিড, এখন আবার আবার একবার কই দেই আপনারা রে, আমরা অনেক সাইটে যখন ধরলা আপনি দাঁড়াজ ঢুকার পরে যদি ক্লিক করার পরে যদি লগ ইন করতে করতে 2 3 4 মিনিট 5 মিনিট যায়, আপনি জীবনে কিতা ইয়ে করবানি এই সাইটে ঢুকবানি, জীবনে কিন্তু আপনি এই সাইটে পয়লা দিন ঢুকবা ফরক বাজে না, এই সাইটটা স্লো, আমি এই সাইটে আন ঢুকতাম না, বাদ দিলেই আপনি 100% আপনি আন ঢুকতাও না, তো আপনার যত এসিও করেন না কেন আপনি স্পিডটা যদি না বাড়াই, আপনি কিন্তু জীবনে কিন্তু র্যাঙ্ক পাইতা না, কারণ
ট্রাফিক যদি না ঢুকে আপনি জীবনে র্যাঙ্ক পাইবেন, জীবনে র্যাঙ্ক পাইতা না। এগুলো লাগে আপনার কিতা করতে হইব, আপনি ফার্স্টে চেক করে দেখতে হইব যে আপনার এগু স্পিডের অবস্থা কিতা। আপনি ওই দেখা পেজ স্পিড ইনসাইট আপনার একবারে ফ্রি টুলস অন আপনারা গিয়া চেক করে দেখি লইবা, অন যাবা কন্ট্রোল বি মারবা। হোক কাজে এটা কোনটার লিঙ্ক দিবা, আপনারা ওয়েবসাইটের লিঙ্ক দিবা, অন অ্যানালাইসিসও মারবা। তখন গিয়া কিন্তু ওই জায়গা দেখাইবো যে মোবাইলের কিতা অবস্থা আর ডেস্কটপের কিতা অবস্থা। এখন আমরা দেখি, এর আগে মনে ৭১ আর ৯৯ দেখায়, এখন দেখি কত দেখায়। 100% করা লাগবো, 100% করা লাগবো। আর 100% এই সাইট গুলা স্লো হইব। আপনি যখন ইমেজ দিবা, ভিডিও দিবা, তারপরে গিয়া বিভিন্ন প্লাগইন গুলা এড করবা, 100% সাইটটা স্লো হয়ে যাব 100। তখন গিয়ে আপনারা একটা অ্যাপ লাগবে, এগুলো আমি দেখাইলাম। ও দুকা মোবাইলে কত দেখার স্পিড ৭১ আর ডেস্কটপ কত দেখার 97। তার মানে আমার ডেস্কটপ কিছু করা লাগতো না, বাট মোবাইলে কিন্তু আমার কিতা করতে হইব, স্পিডটা বাড়াইতে হইব। তখন কি একটা অ্যাপ আছে, দেখাইলাম আমি কইরাম। তে ও একটা আপনার কোড আছে, একটা আছে কিতা অ্যাপ আছে, ঘুরে হয় কিতা WP রকেট। ওটা আপনারা কিতা করতে হইব, কিনতে হইব। তো ইগো আমি দেখাই, আমি ডাউনলোড করে রাখলাম। ও যে কোনটা ডাউনলোড করে রাখলাম আল্লাহ জানে। ওই জায়গা দেখেছেন। ও তো আপনারা কিতা করবা, আপনারা ক্লায়েন্টে ও স্ক্রিনশটটা দিবা যে $224 দিবা। তো ইগুর ঘটনা কই, গত বেচে আমি ওরকম দেখাইলাম। আর আমি গুগলে আমি ফাইবারে একটা কাজ পাইছিলাম, গুগল অ্যানালাইটিক্স এন্ড সার্চ কনসোলটা ইনস্টল দেওয়ার। আর গত 6 নম্বর বেচে যখন আমি দেখাইলাম, তখন আমার মাথা তাইলো হে আমি ক্লায়েন্টের এই সাইটটা চেক করে দেখি না কেন তার সাইটের পেজের স্পিডটা কত। পরে স্পিডটা গিয়া দেখি তার মনে হয় কত, একটাত মনে 40 না 50, আর আরেকটাত মনে হয় কত, আরেকটাত মনে হয় 80 না 90, 80 মনে হয়। তো দেখি তার পেজের স্পিডটা খুব কম। বাট হে কিন্তু আমার ফুল এসিওর খালি দিছিল না, হে আমার খালি দিছিল কিটা গুগল সার্চ কনসোল আর অ্যানালাইটিক্স কিটা ইনস্টল করে দিতাম। তখন আমার মাথা তাইলো দেখি ক্লায়েন্টের কাছে দেখি কিছু টেকা খাইতাম পারিনি। আমি ডাইরেক্ট ওগুর স্ক্রিনশট দিলেইছি, ডাইরেক্ট দিছি যে $224 স্ক্রিনশট, যে তুমি আমার ও ইয়টা যদি তোমার আমি ওলা স্ক্রিনশট দিছি ও দুকা, আমি ওগুর স্ক্রিনশট ও রকম দিছি, কই পেজ স্পিডটা কই, মানে ও রকম দিয়া দিছি। কিতা ইগুরে কিতা কয়, হ্যাঁ কিতা, না না ইগুরে কিতা কয়, ইগুরে মানে একটা অ্যাপ যে এটা ও তো পাইছি, লাইট শট দিয়া মোবাইল আর ডেস্কটপর আমি স্ক্রিনশট দিছি। ক্লায়েন্টের দেওয়া মাত্র হে কইছে কত পেমেন্ট করতাম, ডাইরেক্ট যখন আমি তারে ওই স্ক্রিনশটটা দেখাইছি, আমি যখন ওই স্ক্রিনশটটা দেখাইছি, এখন হইছে তোমার আমি কত টোটাল করতাম, কইছি আমার তো আমার পারিশ্রমিক হইছে $50, আর তুমি করবা কিটা $224, টোটাল মনে থাকে আমার $295 করছে, পেমেন্ট করছে। আর আমি মাত্র $10 দিয়ে করে দিলেছি। না একটা আছে হিগুত আমার মাত্র $10 খরচ গেছে। ওই লাগে আপনারা ইগু সবসময় আপনারা রাখি দিবা, ক্লায়েন্টে আপনারা দেখাইব ওই স্ক্রিনশট, আর বাদে আপনারা $10 দিয়ে করে দিলেই বা $10 দিয়ে আপনারা কিলা করে দিবা। ইগো ইনোর মধ্যে আর একটা অপশন আছে ইনফিনিট and প্লাস, আর নিচে আর একটা আসলে আমি হাইড করে দিয়েছিলাম। হিগো আসলো মাত্র $50। ঘটনা বুঝছেন নাকি? তা 100% সাহায্য দেখি না আইনে হয়, দেখাই দাম দেখাই অন্য নিচে A to Z আপনারা পাইবা। এটা হোক সমস্যা নাই। বিদেশে কেউ শুনেন না তো, না বাংলাদেশে ওয়েবসাইটও বুঝছেন আপনি, কম দামে কিনলে কিন্তু লস আছে, মনে রাখুন যেন বিপদও পড়বা। হে তো এটা বুঝার তো তার কোনো তৌফিক নাই, হে বুঝে না করিও তো আমি খোয়ার লগে রাজি হয়ে গেছে। আর এগুলো হইছে ওয়ান টাইম ওর কাজ। আর আমার আমি কই
আপনি ক্লায়েন্টের কাছে কি যত টাকা আনেন না কেন এটা বড় ফেক না, ফেকটা হইছে গিয়া আপনি তারে কিন্তু কাজটা করে দিতে হইব। আপনি যদি কাজটা করি না দেন হে কিন্তু আপনার জীবনে ট্রাস্ট করতে না। ওই দোকা এখন আল্লাহ দাম বাড়ি গেছে, ওই দোকা 299, 199 আর ওই দোকা 59 আছে। ওটা আমি কিতা করি লেছি, আমি ওই দোকা এটা আপনি 299 দিয়া যদি করেন আপনি 50টা ওয়েবসাইট করতে পারবা। আপনি 199 দিয়ে যদি করেন কয়টা করতে পারবা, 10টা করতে পারবা। খালি 59 দিয়া যদি করেন কিতা, আর আমি কিতা কইলে দেখবা আপনারা ওই যে 50 ওয়েবসাইট আমি হাইড করে লেছি, স্ক্রিনশটও দেখুন যেন দিমুনে আমি আমি কিতা কইলেছি ওলা হাইড করে দিলেছি। আর হেতো বুঝছে আসলেও মনে হয় কত 223 মনে আসলো নানি 244 আসলো, আমি হাইড করে দিলেছি দিয়া। তা হেতো আমারে সুন্দর পেমেন্ট করছে। আর আমরা তো পরিচিত যারা এসইও করে তারারে নক দিছি যে তোমরা কাছে এগুলা ইনস্টল করা আছে নি, কইছে আছে। আমি কইছি আমি $10 দিলাম শেষ, আমি 1000 টাকা দিলেইছি, হেতার করিয়া দিলেইছে। আমার আন করার কিচ্ছু লাগছে না, নগদ আমার কত $285 লাভ। এগুলো হইছে সিস্টেম হইছে ওরকম, বুঝছেন নাকি তা? তো আপনারাও যদি ওরকম কাজ পাইন আপনারা ওটার স্ক্রিনশট, ও না ইনো লেখা আছে বছরের লাগি তো স্বাভাবিক। না না পাইতাম না, এগুলা প্রচুর ফ্রিল্যান্সার আছে তারার লগে তো তারা আরো দেওয়ার লাগি পাগল, কারণ কিতার লাগি এক্সট্রা $10 তো তারার লাভ। আমি যদি টাকা দিতামও না তারপরেও হে আমার করে দিল না, বাট দিলে কি তো হইছে পরবর্তীতে কিন্তু আমারে দিব কাজটা করিয়া, পরবর্তীতে কিন্তু 100% দিব যে দেখে এটা আমার পেমেন্ট দিছে। আর এ তো জানে না যে আমি $295 আনছি, আমার কিন্তু পুরা লাভ। তো ও জিনিসটা করি কিন্তু এখন আপনারা যখন কাজ পাইবা ডাইরেক্ট কইবা একটা কাজ পাইছি, তারাই $10 মাতাইয়া দিলেই তারাই $10 দিলেই বা আপনার আর কিচ্ছু করা লাগতো না, হেতার করে দিলেই বুঝে 1 ঘন্টা পরে তো স্পিড তো হয়ে গেছে 90 ঘটনাতে আপনার আর কিনা লাগেন না, আপনার আর কিনাও লাগেন না। আপনারা চাইলে পেজ স্পিডের উপরেও ও তো আপনার মোবাইল ফ্রেন্ডলি না বা ডেস্কটপ ফ্রেন্ডলি না, এগুলা এগুলো কিতা করতে হবে স্পিডটা বাড়াই দিব, তখন ও জিনিসটা করবা বিফোর আফটার স্ক্রিনশট দিবা দেবা ক্লায়েন্টে 100% হ্যাপি। বাট ক্লায়েন্টর লইছে 5 দিনের কাজ লইছে, 60 দিন কিচ্ছু করছি না, 5 দিনের দিনটা করছে, কারণ আপনি যদি সাথে সাথে করে দিলেন ক্লায়েন্টে বুঝবো তারে আমি অত ডলার দিলাম, হেতো দিকে আমার 1 ঘন্টা করে দিলেইছে। ওগুলো এগুলা কিন্তু আপনার সিস্টেমে কিন্তু করতে হইব, মাথাত রাখতে হইব। কালি কাজটা দিলেইলাম আমি সাথে সাথে করে দিলেইলাম, আপনি ওই জিনিসটা বুঝতে হইব যে কোনটা সাথে সাথে করলে রেজাল্ট পাওয়া যাইব আর কোনটা আমি এখন করলে 60 দিন পরে রেজাল্ট যেগুতে বা আপনি মনে হল আপনি ইউটিউব এসিও আপনি কিটা সাথে সাথে রেজাল্ট পাইবানি, ওগুলা ইগো করতে হইব কিটা খাস পাওয়ার সাথে সাথে কিন্তু কমপ্লিট করতে হইব, 4-5 দিন কিন্তু ওয়েট করতে হইব, ওগুলাই 4-5 দিন আপনি সময় নিবা। আর এটার সিস্টেম হইছে গিয়া একুর সাথে সাথে রেজাল্ট 1 ঘন্টার ভিতরে মোটামুটি রেজাল্ট হইব। তখন আপনি কিটা করবা খাস নিবা 5 দিনের লাগি, 4 দিন কিচ্ছু করবা না, কমপ্লিট করার সাবমিট দেওয়ার 3-4 ঘন্টা আগে আপনি কাজটা করে দিলেই বা রিস্ক নেওয়ার কাম নাই, একদিন আগে কাজটা করে লিবা। হুম প্রবলেম সবসময় করেন, আমি কই যখন ফাইবারে ধরবো আপনারে ধরার মতো ধরবো, মনে রাখুন যেন খাস নাই। ওগুলাই তো কইলাম ওয়েবসাইটে হইছে গিয়া হিউজ পরিমাণ আপনার সেরা একটা ফিউচার আছে, ওয়েবসাইটে কিন্তু সেরা ফিউচার আছে। দেখুন আমি এক এক মানে একটা জাস্ট আপনি একটা খালি জাস্ট মাথার বুদ্ধি, ও যে আমি কত বেচলা দেখাইলাম আখটা আমার মাথা দিয়েছে এইগুলো আমি স্ক্রিনশট দেই না, কেন দেখা নিয়ে তারা দেখা নিয়ে আমার লাভ হয়ে গেছে মাঝখানে। এগুলাকে আপনার মানে উপস্থিত আপনি বুদ্ধি কিন্তু বাইর করতে হইব, আপনার কিন্তু কেউ কোনো সময় কইয়া দিত না। আমি তো তারে কইতাম আমি তো বেটা $295 দিয়ে আনছি, মিনিমাম আমার যে $100 দিলেও মনে বলে এগুলো হচ্ছে আপনার একটু টেকনিক্যালি কাজগুলা করতে হইব, বুঝছেন নাকি তা? আমি এগুলা কিন্তু ফ্রি সাইটও আছে, বাট এগুলা যদি ফ্রি সাইট করেন আপনার রাস্তা সাইট কিন্তু নষ্ট দিব ক্লায়েন্টর, আপনি কিন্তু পুরা পারবা, বাট ইগো আপনার সাইট নষ্ট দিব, কারণ পেজ স্পিডটা কিন্তু খুবই কিন্তু একটা রিস্কি বিষয়, যে কোনো সময় সাইটটা ভাঙ্গি যেতে পারে, ওগুলো লাগে পেজ ছাড়া জীবনে ফ্রিতে করবা না, জীবনে করবা রাস্তা সাইট ভাঙ্গি যাইব মনে রাখুন যেন, পরে কিন্তু আপনি বিপদে পড়বা, এটা মাথাত রাখুন যেন। এগুলো লাগে আপনারা কিতা করবা, আপনারা খুব সুন্দর করে এই সিঙ্গেল সাইটটা জীবনে আপনারা স্ক্রিনশট দিবা না, আপনারা অতটুকু পর্যন্ত কিতা দিবা, আপনারা একটা স্ক্রিনশট নিবা গিয়ে ওরকম ডাইরেক্ট আপনারা ওরকম একটা স্ক্রিনশট নিবা গিয়ে ওলা হাইড করে নিবা গিয়ে,
যে তুমি কোনটা নিতে শেষ আনিগুয়ান দেখাইবা না এগু দেখাইলে কব আমার 59টা দাও ডাইরেক্ট আর নইলে দরকার হইলে খালি ওটা দেখাইবা ডাইরেক্ট ঘটনা বুঝছেন নাকি তা ওলা দেখাইলিবা শেষ স্ক্রিনশট মারি ক্লায়েন্টে দিলেইবা আপনার কাজ শেষ ঘটনা বাট আপনি একটা যদি ফুল ওয়েবসাইট ট্যাঙ্ক করার দেই তখন তো এই কাজটা আপনার 100% করি দিতে হইব এগুলাকে আমি সাজেস্ট করি যদি পসিবল হয় আপনারা কাজগুলা বাঙ্গি বাঙ্গি নিবা বাঙ্গি বাঙ্গি নিলে কিন্তু হিউজ লাভ আপনার ফুল এসি আপনার জানা লাগতো না আপনি বাঙ্গি বাঙ্গি কাজ করি নেন আপনার লাইফও কিছু লাগতো না অন পেজের লাগে একটা প্রজেক্ট দেন পেজ স্পিডের লাগে একটা প্রজেক্ট দেন টেকনিক্যাল ইস্যুর লাগে একটা প্রজেক্ট দেন আলাদা চিন্তা করেন আপনি আপনি যদি টেকনিক জানা থাকে আপনার লাইফে কিন্তু কাজের অভাব হইতো না মনে রাখেন যেন বলে ফ্রিল্যান্সিং লাগিয়া থাকলে আজকেও কাল ওগুর লাগে আমি এসিও আমি মানে এসিওর ইয়ত আমি একটু মজা পাই বেশি কারণ ইনো খালি আপনি একটু টিক্স খাটাইবা আপনার 10 গুণ 20 গুণ টাকা আপনি ফেসবুক যাই ইনস্টাগ্রাম যাই এগুলা কত ঝামেলা তারা রিচ আনি দিতে হইব পোস্টিং করে দিতে হইব ওগুলো অনেক ঝামেলা কিন্তু এগুলাত কোনো ঝামেলা নাই আপনি জাস্ট একটু মাথা খাটাইয়া কিছু কোড উড মারবা আপনার কাজ শেষ কিওয়ার্ড রিসার্চ করে দিবা আপনার কাজ শেষ আহামরি কোনো কাজ না আপনার পুরা অ্যামাউন্ট সব টাকা আপনার পকেটে আর মাথাত রাখুন যেন এখন কইন পেজ স্পিডের বিষয়টা আপনারা পারবানি আপনারা যখন কাজটা পাইবা আমারে কই দিবা তার তার করিয়া দিলে সর্বোচ্চ আপনার $10 যাইব খরচ করিয়া দিলেই শেষ বিষয় বুঝছেন নাকি তাই মাতাইয়া দিলেই তারার লগে তারা তারা আপনারটা করে দিলেইব আপনারা আনিনো কিচ্ছু করা লাগতো না আপনারা 50 60 $80 দিয়ে আপনার কিনা লাগতো না কোন জায়গা দেখি পারফরমেন্স এটা আরো কিটা একটা অপশন অন ক্লিক করিলেই বা ক্লিক করলেও দোকাইন ডিটেইলস লেখা থাকবো যে জিনিস বুঝতা না আপনারা কিতা করিলিবা জাস্ট উপরে একটা ক্লিক করিলিবা ও দোকাই উপরে ক্লিক করিলিবা হেটা ডিটেইলস আপনার সমস্যাগুলা ইন আপনার কইয়া দিলেইব দেখারো ন একবারে লাস্টে দেখায় এগুলো এসিও কিচ্ছু হইছে না এগুলো লাগে আপনারা যে কোনো সাইট ও সাইট হইয়া চেক করে লিবা বুঝছেন নাকি তাই পেজ স্পিড ইনসাইড হইয়া বিষয়টা আপনারা চেক করে লিবা আপনারা মোটামুটি কাজ শেষ হয়ে যাইব তো এই জিনিসটা তো আপনারা পারবা লাস্ট কিতে একটা দেখার বাকি বাকি রইছিল আপনারা ক্যানোনিক্যাল ট্যাগ ক্যানোনিক্যাল ট্যাগ দেখাইছি নি ভিডিও দেখাইছি না তো এখন ক্যানোনিক্যাল ট্যাগ বিষয়টা কিটা আবার আপনারা লাস্ট একবার বুঝাই এটা হইছে গিয়া অনেক আমরা যারা আমি কই আপনার কাছে যারা এসইওর কাজ দেওয়া হইব তারা এই বিষয়টা 100% জানে না করিও কিন্তু তারা কিন্তু আপনার কাছে আইবেন আপনারা আজকের আগে জানতানি যে একাধিক আমি কন্টেন্ট দিলে এগুলো র্যাঙ্ক হয় না আপনারাও কিন্তু আজকে প্রথম জানছেন তো এই জিনিসটা 100% এর মধ্যে 90% মানুষ জানে না যে আমার একই কিওয়ার্ডের উপরে যদি আমি একাধিক কন্টেন্ট দিই ইগু যে র্যাঙ্ক করে না ইগু বা গুগলে র্যাঙ্ক দেয় না ইগু কিন্তু আমরা 90% মানুষ জানি না তো আপনি যখন অনেক ক্লায়েন্টের সাইট দেখবা সাইটও দেখবা তার আইফোন 11 প্রোর উপরে মনে করকা দেখবা 3 4টা একাধিক কন্টেন্ট তখন ক্লায়েন্টে ইয়া কব যে তুমি আমার সাইটে র্যাঙ্ক করি দাও তখন আপনি দেখবা যে তার তো ইনো একাধিক কন্টেন্ট একটা কিওয়ার্ডের উপরে তখন তারে আপনি একটু বুঝেই তৈব না কারণ কি তার লাগে গুগলে যখন আপনার সাইটটা ভিজিট করা যাইব তখন গিয়া হে নিজে কনফিউজ হয়ে যাইব যে আমি আসলে খেরে র্যাঙ্ক দিতাম হে পুরা দান্দা করি যাইব যে ইনো তো দেখি একটা কিওয়ার্ডের উপরে একাধিক কন্টেন্ট যার কারণে হে ই দান্দা পড়ার কারণে হে কিন্তু আপনার জীবনে কোনো কোনো ইয়ত কিন্তু কন্টেন্টও কিন্তু আপনার জীবনে র্যাঙ্ক দিত না বিষয় বুঝছেন নাকি ওগুলো লাগি আপনার আইডেন্টিফাই করিওলা ডাইরেক্ট কই দিতে হইব যে তুমি খালি আমার অনলি ও কন্টেন্টটা কিতা করি দাও র্যাঙ্কটা করি দাও আপনারা ওগুলো লাগি ফার্স্টে কিতা করবা আবার আমি ওয়েবসাইটে যাই আপনারা মনে করুক এই জায়গাত আপনারা আই একটা পিয়ত যাই পেজও যাই মনে করেন ইনো আইফোন ইনো যত পোস্ট আছে মনে করেন সব হইছে আইফোন 11 প্রো সর্বোচ্চ 2টা থেকে 3টা থাকে একটা কন্টেন্টের উপরে এখন আপনি মনে করুন ইনো আইফোন 11 প্রোর উপরে একাধিক কন্টেন্ট 100% গুগলে কিন্তু কনফিউজ হয়ে যাইব যে আমি র্যাঙ্ক কারে দিতাম তারপরে কিন্তু হে খাওরে আন র্যাঙ্ক জীবনে দিত না তো আপনি তখন ক্লায়েন্টে কিতা করবা আস্ক করবা যে ফার্স্টে ওকে বুঝাইবা এগুলোর সমস্যা কিতা এরপরে কইবা এখন কও যে এই তিনটার মধ্যে তুমি কোনটাত র্যাঙ্ক চাইরায়
তখন হে যখন কইব যে অনলি তে তুমি আমারে ও কন্টেন্টটা কিতা দেও র্যাঙ্ক আনি দেও, তখন আপনারা কিতা করবা ই এডিট অপশনে যাইবা। এডিট দিকে আপনারা কোনটা যাইবা, একটু নিচে যাইবা, নিচে গিয়ে আপনারা র্যাঙ্ক ম্যাথটা কিতা করবা খুঁজিয়া বাইর করবা। এরপরে আপনারা অ্যাডভান্সে যাইবা, অ্যাডভান্সে গিয়া আপনারা কোনটা যাইবা ও যে ক্যানোনিক্যাল ইউআরএল আছে না ও জায়গাত খালি ও কন্টেন্টটার লিংকটা দিলেইবা। এই কন্টেন্টটার লিংক আপনারা কোন জায়গাত পাইবা, আপনারা পাইবা ও দেখুন ও জায়গাত পাইবা দেখরানি পারমালিংক, ও লিংকটা আপনারা হয় দিবা, দিয়া আপনারা ওটা কপি করে লইবা, কপি করি আপনারা ও জায়গাত নিচে যাইবা, নিচে গিয়া জাস্ট কন্ট্রোল বি দিবা, আপনার কাজ শেষ। বি দিয়া আপনারা ওনা আপডেটও মারবা, ইনো কিন্তু অটোমেটিক দেওয়া আছে কারণ কি তার লাগি অনলি একটা কন্টেন্ট ওগুল লাগি, আর ই ওয়েবসাইটে একটা কন্টেন্ট অনলি আইফোন 11 প্রো রূপে একটা ওগুল লাগি। আপনার যা ডাইরেক্ট খালি কন্ট্রোল বি দিবা, দিয়া ও জায়গা কিতা দিবা 100% আপডেট দিবা, আপডেট দিতা না জীবনে হইতো না। ও জিনিসটা করে লইলা, তখন কি আপনি গুগলে ডাইরেক্ট জানাইয়া দিলাইলা যে তুমি অনলি আমার ও কন্টেন্টটা কিতা দেও র‍্যাঙ্ক করে দেও, বাকিগুলা দিও না। তখন গুগল একবারে সিওর হয়ে গেল যে না ঠিক আছে আমার আইডেন্টিফাই করে দিলেইছে, তখন গিয়া কিন্তু আপনার র‍্যাঙ্ক হওয়ার সম্ভাবনাটা একবারে ইজি হয়ে গেল। তো এগুলা কিন্তু একটা একটা করে ধাপে ধাপে কিন্তু আপনার কিতা করতে হইব, এগুলা কিন্তু জানতে হইব। যদি না জানো আপনারা ওরকম পিছাইবা। বিষয় বুঝছেন নাকি তা? এখন কইন সাইট ম্যাপটা পারবানি, তারপরে ইন্ডেক্সিং, তারপরে কোনটা রোবট ডট টিএক্সটি, তারপরে কোনটা দেখাইছিলাম ক্যানোনিক্যাল ট্যাগ, আর লাস্টে তো পেজ স্পিড। ও পাঁচটা জিনিস আপনারা পারবানি, এগুলা কিন্তু একবারে ইজি, একবারে ইজি, আহামরি কিছু না। বাট আপনারা লাইভ যখন করবা তখন গিয়া বুঝতে পারবা, লাইভ না করলে আপনারা বুঝতা না। তো আপনারা ওই যে হাসিব স্যারে তো ইয়ে বানাইতে পারেন, ওয়েবসাইট বানাইতে পারেন, তো যদি পসিবল হয় আচ্ছা ইয়ে ভিডিওটা অফ করিলি, এই জিনিসগুলা তো আপনারা পারবা। আজকে আরো বেশি দেখাইলে মাথার উপরে দিয়ে যাইব, দেখাইতাম না আরো 2 থেকে 3টা তেগুন তাকো কান, নইলে মাথার উপরে দিয়ে যাইব। সময় আছে যেহেতু স্টেপ বাই স্টেপ দেখাই। কয় মিনিট হয়েছে? মাত্র 32 মিনিট। এক জিনিস দুইবার বুঝাইছি।